হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুদীপ, আমি রাহুল। তো চলে এসেছি নতুন রিঅ্যাকশন ভিডিও নিয়ে। আজকে আমরা রিঅ্যাকশন দেবো বাংলা মুভির উপরে। নতুন একটা বাংলা মুভি রিলিজ হয়েছে, তার নাম হচ্ছে নয়ন রহস্য। তার ট্রেলার বেরিয়েছে। আর এই ট্রেলারটা এসছে হচ্ছে সুরেন্দ্র ফিল্মস থেকে, সুরেন্দ্র ফিল্মস প্রোডাকশন দিয়ে। আর ডাইরেক্টর হচ্ছে যে, তার নাম হচ্ছে সন্দীপ রয়। আর একটা বিশেষ কথা বলতে চাই, তিনি স্ক্রিন প্লে লিখেছে, প্লাস তিনি হচ্ছে মিউজিকও দিয়েছে। মাল্টি ট্যালেন্টেড একদম। ডিরেক্টর, যেটা ক্যাপ্টেন অফ শিপ বলা হয়, মানে তিনি তিনটে কাজ তিনিই করেছেন। ঠিক আছে, তো কি কে কাস্টিং সেটা বলে দেন। একদম কাস্টিং এ আছে হচ্ছে তোমার ইন্দ্রনীল সেনগুপ্ত, অভিজিৎ, আর আই থিঙ্ক আয়ুষ শর্মা, আই থিঙ্ক এরকম কিছু না, আয়ুষ শর্মা না, আয়ুষ, এরকম আরো অনেকে আছে। তো নাম আমরা সবটা দেখিনি, একটা যেটা যে কটা দেখতে পাই এই তিনজন মেন আছে ক্যারেক্টারে, এদের নাম বলছি আছে। তো সব নাম আমরা বলছি না। এবার নয়ন রহস্য যেটা বললো, আমার যেটা দেখে মনে হচ্ছে, আমি যেটা শুনে এখানে আই থিঙ্ক মানে ওই রহস্য নিয়ে কিছু একটা হয়তো হবে। এরকম বই বেরিয়েছে, যেমন একটা হালি, এটা কোনো একটা গল্প অবলম্বন আছে, ঠিক আছে, কোনো একটা কোথাও তুলেছে হয়তো একটা গল্প একটা করা হবে। তো রহস্য নিয়ে কিছু একটা, তো দেখা যাক। বাঙালির ডিরেক্টর তো এটা নিয়ে খুবই এক্সপার্ট এই দিকটা নিয়ে। ঠিক আছে, এটাকে ফেরুদা ব্যোমকেশ হয়েছে। তারপরে একটা হালে একটা মানে দার্জিলিং একটা কেস হয়েছিল ভূতের, ওরকম এইসব একটা ব্যাপার। তো দেখা যাক, রহস্য নিয়ে তো বাঙালি ডিরেক্টররা মানে বাংলা কন্টেন্ট খুব ভালো হ্যান্ডেল করতে পারে। দেখা যাক কতটা কত ইন্টারেস্টিং আমাদের করতে পারছে। তো চলো, বেশি দেরি করবো না, ভিডিও স্টার্ট করবো। তার আগে যত বাংলা মুভির ফ্যান আছো সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দাও, প্রচুর প্রচুর ভালোবাসা দাও। তো চলো ভিডিওটা চালু করা যাক। হেডফোন পরে নাও। এবার আমরা শোয়ের নতুন এবং শেষ আইটেম। ওকে, শ্রীমান জ্যোতিষ্ক, ওর কাছে কি কোনো টাকা পয়সা আছে? আছে। কত টাকা আছে তুমি বলতে পারবে? 610। ইন্দ্রনীলের কাছ থেকে ফোন পেয়েছে। ইন্দ্রনীল নয়, বেশ মালদার লোক। তারা সকলেই নয়নের সঙ্গে কথা বলছে। আমি বই পড়েছি। I'll give you $50,000 immediately. অর্থাৎ আই ওয়ান্ট জ্যোতিষ। ও আমার নিজের সন্দেহ। তার কম্বিনেশনটা বলে দাও না। ওতে টাকা পয়সা কিছু নেই। গড গিফটেড মনে হচ্ছে এটা। তাহলে তো নয়ন ঠিকই বলেছিল। तिवारी আমাকে এও জানালেন যে তিনি তার পার্টনারকেই সন্দেহ করেন। लेकिन क्या मैं ये जान सकता हूँ कि आपने मुझे यहाँ क्यों बुलाया? I need protection from तिवारी। কিছু বলুন স্যার। বলার সময় পেরিয়ে গেছে সুনীল, এখন করার। কি করার কথা ভাবছেন? ভাবছি না, স্থির করে ফেলেছি। দক্ষিণ ভারত যাব। গল্প কিন্তু এক জায়গায় রাখিনি, চেঞ্জ করেছে। গাওয়াঙ্গির যে শারীরিক বল, তার শতাংশে একাংশ আপনার নেই। এই গাওয়াঙ্গি বস্তুটিকে একবার চাক্ষুষ দেখতেই হচ্ছে। নয়ন ইজ ইন গ্রেট ডেঞ্জার। তার যাতে কোনো অনিষ্ট না হয়, এটা দেখার ক্ষমতা তোমাদের নেই। এখানে প্রদোষ মিত্রকে প্রয়োজন। ফেলুদা নস্টালজিক আওয়াজটা ফিরছে। মিউজিক কিন্তু খুব সুন্দর আছে। যেরকম কাহিনীর সাথে দরকার, মিউজিকটা খুব সুন্দর ইউজ করা। সত্যজিৎ রায়ের ফিলটা পুরো দিচ্ছে। সত্যজিৎ রায় কাহিনী অঙ্গনে যেত, সত্যজিৎ রায়ের ফিলটা পুরো দিচ্ছে। প্রথমে একটা কথা তোমাদের বলেছি, তোমরা কিন্তু এইটা এক্সপেক্ট করো না যে বিশাল কিছু অ্যাকশন আছে, বিশাল। এটা কিন্তু একটা গোয়েন্দা গল্প, সেই থট নিয়েই তোমরা এটা জাজ করো। প্লাস সেই মানে থটটা নিয়ে তোমরা সিনেমাটা দেখতে চাও। যারা সত্যজিৎ রায়ের ফ্যান তারা তো অবশ্যই যাবে। কাহিনীর খোঁজ নিয়ে এইসব মানে এই রহস্য টাইপ গল্প দেখতেছো, তারা ভালো লাগবে। আর যারা মুভি লাভার তারা অবশ্যই একবার সেটা চেক আউট করতে পারো, ট্রেলারটা দেখতে পারো, ভালো আছে বেশ। আর মেইনলি আমরা ভাবছিলাম যে নয়ন রহস্যটা কি, নয়নটা হচ্ছে একজন মানে একটা বাচ্চা ছেলে, ওর নিয়েই পুরো ও হচ্ছে তোমার যেটা একটা ওর মধ্যে একটা পাওয়ার আছে, বলে দিতে পারে যে টাকা বা যেমন। এবারে কাহিনীটা বুঝলাম যে ও একটা লোকের হয়তো বলে দেয় যে ওর সিন্ধুকে এই টাকাটা নেই, সেখানে হয়তো কিছু টাকা কেউ চুরি করেছে, মানে মধ্যে কথা টাকা চুরি নিয়ে হবে, তো কে এরকম চুরি করে নিচ্ছে। আর মাঝখানে একটা মানে একটা ক্রিয়েচারের আছে এর মধ্যে, ক্রিয়েচারের ছাপ আছে এর মধ্যে। ওরা 4 দেওয়ালের মধ্যে রাখেন, ওরা একটু বাইরেও বেস করেছে। ওই জন্য দক্ষিণ ভারত না কোথায় বললো ওরা গেল, যাবে ইনভেস্টিগেশন করতে। আর আই থিঙ্ক আমার মনে হচ্ছে যে ওই ইন্দ্রদীপ দা হয়তো উনি হবে। তো তিনজনের বাংলা বই করেছেন, হিন্দিতে অনেক কাজ করে। তো রিসেন্টলি একটা বই করেছিলাম হুব্বা, ওই বই ছিল না।
হ্যাঁ উনি ওইখানে অফিসার ছিল। হুপ্পা তোমরা যদি না দেখে থাকো মাস্ট ওয়াচ, আমি বলবো হুপ্পা বাংলা, ঠিক আছে? তো বলে দিলাম দেখে নিও। তো উনি হয়তো আই থিঙ্ক এখানে হচ্ছে ওই বলে না ওটা কি বলে ওই ক্যারেক্টারটা প্লে আছে, এবং তিনি মানে আমি বলতে চাইছি ওই তোর আরে পার্সোনাল ডিটেকটিভ যে ডিটেকটিভ ক্যারেক্টার প্লে করেছে। হ্যাঁ ফেলুদা তো ডিটেকটিভই ছিল। ফেলুদা ফিরছি, হ্যাঁ ফেলুদার নতুন একটা পার্টও বলতে পারো এটা তোমরা বলছো তো, ফেলুদাই তো ওখানে করেছে। তো সব মিলিয়ে দেখলাম খুব মানে বিশাল, এর থেকে আগে যে দেখিনি এরাম না, অ্যাভারেজ, মিথ্যে বলতে পারবো। সত্যজিৎ রায়ের বই আমরা অত পড়ি না, কিন্তু যতটা আমরা দেখেছি আজ পর্যন্ত সত্যজিৎ রায়ের বইয়ের মানে এতগুলো অনেকগুলো স্টোরি তো বেরিয়েছে সত্যজিৎ রায় নিয়ে, ততগুলো দেখেছি, সেই অনুযায়ী বলেছি মোটামুটি ভালোই বই হয়েছে বইটা। তো এইটাই মানে ইউনিক যে বিশাল কিছু এরকম না, বাট যারা যারা ক্যারেক্টারে আছে ভালো লাগছে, ঠিক আছে? সো সত্যজিৎ রায় টুইস্টিং টার্ন থাকবে, খুব সুন্দর লাগে এইসব দেখতে। এই হচ্ছে ব্যাপার। তো দেখলে আমাদের রিয়াকশন, ওয়ান টাইম রিয়াকশন কেমন লাগলো তোমরা অবশ্যই তোমাদের ওপিনিয়নটা কমেন্ট বক্সে জানাও। ভিডিওটা আমরা আজকে এখানে শেষ করবো, তার আগে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা আমাদের ক্ষমা করে দিও। আর সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যেটা খুবই দরকার, কিন্তু তোমরা করো না। আর পাশে থাকা বেল আইকনটাও টিপবে, কিন্তু ওটা না টিপলে আমাদের ভিডিওগুলো সবসময় তোমাদের পৌঁছাবে না। এই দুটো কাজ করে তারপরে অন্য ভিডিও চলে যাও, অন্য ভিডিও লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে, ওটাও দেখো। চলো আজকের মতো বাই।